একটা মানুষ যার সামনে এলে সবাই মারা যায়, সাদা চোখ, রহস্যময় মৃত্যু, আর এমন এক সত্য যেটা জানলে আপনার গা শিউরে উঠবে। লিয়াম কি সত্যিই একজন অভিশপ্ত মানুষ, নাকি সবকিছুর পিছনে আছে ভয়ঙ্কর কোনো রহস্য? আর শেষ পর্যন্ত কি হলো লিয়ামের সাথে, সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলে শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতেই আমরা দেখি অ্যাক্সিডেন্টের পর লিয়ামের যখন জ্ঞান ফিরে আসে, আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে সাহায্যের জন্য সামনের দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে উড মোড়ের দিকে যায়। তখনই তার দিকে একটা গাড়ি আসতে দেখে সে তার কাছে লিফট চাই। গাড়িটা সামনে গিয়ে দাঁড়ালে সে দেখে যে মেয়েটি গাড়ি চালাচ্ছিল সে অদ্ভুতভাবে মারা গেছে, তার চোখগুলো সাদা। এটা দেখে লিয়াম হতবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে 911-এ কল করে আর পুলিশকে জানায় এখানে একজন মারা গেছে। পুলিশ তার নাম জিজ্ঞাসা করলে সে তার নাম ভুলে যায়। তখন তার ওয়ালেট থেকে সে তার ড্রাইভিং লাইসেন্স বের করে তার নাম দেখে। তখনই সেখানে একটা কাক মরে গিয়ে গাড়িটার উপরে পড়ে। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। দূর থেকে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে লিয়াম সেখানে আসে। রেস্টুরেন্টের ভেতরে এসে দেখে সেখানেও সবাই অদ্ভুতভাবে মারা গেছে, আর যারা মারা গেছে তাদের সবার চোখ সাদা। তখন সেখানে একটা গাড়ি আসে। লিয়াম দৌড়ে বাইরে গিয়ে দেখে গাড়ির ড্রাইভার একইভাবে মারা গেছে। সেভাবে এটা হয়তো কোনো ভাইরাসের জন্য হচ্ছে, তাই সে তার জামা ছিঁড়ে নাকে চাপা দিয়ে সেখান থেকে একটা ম্যাপ নিয়ে চলে যায়। জঙ্গলের একটা জায়গায় দাঁড়িয়ে সে ম্যাপ দেখে আর সেই রাস্তা ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে তার বাড়ির সামনে আসে আর বাড়ির দরজাতে নক করে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় সে দরজা ভেঙে ভেতরে চলে যায়। ভেতরে এসে ফ্রেশ হয়ে এসে বাইরে তাকিয়ে দেখে একটা লোক ট্রাক্টর নিয়ে কাজ করছে। সে জানালার সামনে গিয়ে তাকে বাড়ি যাওয়ার জন্য বলে, কিন্তু ট্রাক্টরের আওয়াজে লোকটা কিছুই শুনতে পাচ্ছিল না। লিয়াম একটা বোর্ড নিয়ে সেটাতে বাড়ি যাওয়ার জন্য লিখে তাকে দেখায়, কিন্তু তাও লোকটা কিছু বুঝতে পারছিল না। তাই সে লিয়ামের সামনে আসে। আস্তে আস্তে হঠাৎ লোকটার চোখগুলো সাদা হয়ে যায় আর সেও অদ্ভুতভাবে মারা যায়। লিয়াম ভয়ে তার দরজা জানলা সব টেপ দিয়ে সিল করে দেয়। তখনই তার বাড়ির বাইরে একটা কাক ডাকছিল। সেটাকে তাড়ানোর জন্য সে জানালাতে ধাক্কা দেয়, কিন্তু তারপরেও কাকটা সেখান থেকে যায় না। তাই সে নাকে একটা রুমাল চাপা দিয়ে বাইরে বেরোয় কাকটাকে তাড়ানোর জন্য। সে ধীরে ধীরে কাকটার দিকে এগোলে একটু যাওয়ার পরেই কাকটা একইভাবে মারা যায়। লিয়াম তখন বুঝতে পারে এটা কোনো ভাইরাসের জন্য না, বরং সে যার সামনে যাচ্ছে সেই মারা যাচ্ছে। সে রুমালটা সেই জায়গায় ফেলে দড়ি নিয়ে সে মাপে তার থেকে কত দূরে কাকটা মারা গেছে। এরপর সে তার প্রতিবেশীর মৃতদেহের কাছে যায় মাপার জন্য। তখনই রাস্তা দিয়ে একটা গাড়ি আসতে দেখে সে দৌড়ে বাড়ির সামনে চলে আসে। লিয়াম বুঝতে পারছিল না যে সে কি করবে। সে সাহায্যের জন্য ফোন করতে গিয়েও ফোন করে না, কারণ কেউ যদি তার সামনে আসে তাহলেই সে মারা যাবে। বাড়ির ভেতরে এসে লিয়াম সব জানালাগুলো পর্দা দিয়ে ভালো করে ঢেকে দেয়। কিছুক্ষণ পরে তার বাড়ির সামনে একটা পুলিশের গাড়ি আসে। লিয়াম এইসব লুকিয়ে দেখছিল, কিন্তু সে তাদের সামনে যেতে পারছিল না। পুলিশগুলো দরজার সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে। দরজা খোলা দেখে একজন পুলিশ অফিসার ভেতরে চলে যায় আর একজন বাইরে লিয়ামকে খোঁজাখুঁজি করে। লিয়াম তখন লুকিয়ে একটা জায়গায় বসে থাকে। তখনই তার উপর থেকে কিছু পায়রা মরে নিচে পড়ে যায়। এটা দেখে পুলিশ অফিসারটা ঘাবড়ে যায় আর ভেতরে থাকা পুলিশ অফিসারটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রে স্বপ্ন দেখে লিয়ামের ঘুম ভেঙে যায়। সে বাইরে কারো হাঁটার আওয়াজ শুনে জানলার কাছে গিয়ে দেখে একটা মেয়ে তার বাড়ির দিকে হেঁটে আসছে। মেয়েটা দরজা খোলার সময় লিয়ামকে দেখে আর তার সামনে এসে তাকে ডাকাডাকি করে। লিয়াম তাকে সেখান থেকে দূরে যেতে বলে। মেয়েটা তাকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, দরজা খোলো। লিয়াম ভয়ে ভয়ে গিয়ে দরজা খোলে। মেয়েটা তাকে বলে, আমি তোমার গাড়িতে ছিলাম আর আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। লিয়াম তাকে বলে, অ্যাক্সিডেন্টের পর আমি তোমাকে গাড়িতে দেখিনি, আর অ্যাক্সিডেন্টের আগে কী হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। মেয়েটা লিয়ামকে বলে, আমারও কিছু মনে নেই, ঘরের ভেতর আসো যদি কিছু খুঁজে পাই। লিয়াম বেশ কিছুটা অবাক হয়ে যায়। মেয়েটা তার সামনেই আছে, কিন্তু মেয়েটা মারা যায়নি। সে মেয়েটার সাথে ঘরের ভেতরে আসে। লিয়াম মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে আমি এখানে আছি? মেয়েটা বলে, একটা পুলিশ অফিসার আমাকে বলেছে ওই গাড়িটা লিয়াম হার্ডওয়েলের নামে রেজিস্টার করা আছে। মেয়েটা লিয়ামের ল্যাপটপ অন করে, কিন্তু লিয়ামের পাসওয়ার্ড মনে থাকে না। হঠাৎ লিয়ামের মনে পড়ে যায় স্মিথবার্গ ওকডেল ব্রিজের সামনে মেয়েটা তার গাড়িতে ওঠে। সে তাকে একটা ম্যাপ দেখিয়ে বলে, আমরা এই ব্রিজের সামনে ছিলাম। পরের দিন সকালে তারা গাড়ি নিয়ে সেই ব্রিজটার দিকে যায়। গাড়িতে যেতে যেতে লিয়াম তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? মেয়েটা বলে, সবাই আমাকে জিন নামে ডাকছে। এরপর তারা সেই ব্রিজটার কাছে আসে। সেখানে এসে জিন বলে, আমারও তো কিছুই মনে পড়ছে না। লিয়াম বলে, আমারও কিচ্ছু মনে পড়ছে না, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমি তোমাকে চিনি। এরপর তারা সেখান থেকে অ্যাক্সিডেন্ট স্পটে যায়। সেখানে এসে তারা দেখে মাঠের মাঝখানে কিছুটা জায়গা কালো হয়ে গেছে, যেন সেটা পুড়ে গেছে। লিয়াম বলে, আমার মনে হয় না এই জায়গাটা আগুন লাগার জন্য এরকম হয়েছে। জিন বলে, অ্যাক্সিডেন্টের পর আমি এখানে ছিলাম। লিয়াম বলে, আমি এখান থেকে বেরোনোর পর থেকেই আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। আমি প্রথমে ভেবেছিলাম ভাইরাসের জন্য লোকেরা মারা যাচ্ছে, কিন্তু আসলে ওদের মৃত্যুর জন্য আমি দায়ী। আমি যার সামনে যাই সেই মারা যায়, আর এই জন্যই আমি সবার থেকে পালিয়ে বেড়াচ্ছি। জিন লিয়ামের কথা শুনে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। লিয়াম তার পিছনে পিছনে এসে তাকে থামাতে গেলে সে তাকে বলে, আমি একটা খুনির সাথে থাকতে চাই না। তখনই সেখানে একটা পুলিশ এসে তাদের জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো?
জিন কিছু না বলে সামনের দিকে হাঁটতে শুরু করে। পুলিশটা গাড়ি থেকে বেরিয়ে লিয়ামের সাথে কথা বলতে বলতে হঠাৎই মারা যায়। এটা দেখে জিন দৌড়াতে থাকে। লিয়াম তার পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাকে থামায় আর তাকে বলে, এইসব কেন হচ্ছে আমি বুঝতে পারছি, তুমি এখন আমার সাথে চলো, তোমাকে সব বলবো। এরপর তারা সেখান থেকে একটা ফাঁকা মাঠে আসে যেখানে একটা ছাগল বাঁধা ছিল। লিয়াম জিনকে সামনের দিকে হেঁটে যেতে বলে আর সে নিজে ছাগলটার সামনে দাঁড়িয়ে থাকে। জিন একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর ছাগলটাও অস্বাভাবিকভাবে মারা যায়। লিয়াম তখন জিনকে বলে, তুমি যদি আমার থেকে দূরে যাও তাহলে এইভাবে সবাই মারা যাবে, তাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। আর আমাদের এখন হসপিটালে যাওয়া উচিত, কারণ আমার চেক আপ করানোটা খুব জরুরি। জিন তখন বলে, আমরা ডাক্তারকে এটাই বলবো যে অ্যাক্সিডেন্টের পরে তোমার কিছু মনে পড়ছে না। এরপর তারা দুজনে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে ডাক্তার তাকে চেক আপ করে, এরপর তাকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যায়। সেখানে একজন নার্স জিনকে বাইরে যেতে বললে সে বাইরে যেতে অস্বীকার করে, কারণ জিন খুব ভালো করেই জানে সে বাইরে গেলে কি হতে পারে। তাই জিন নার্সের সাথে পাশের রুমে থাকে। সিটি স্ক্যানের পর তারা বাইরে বেরিয়ে রিপোর্টের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই তারা টিভিতে দেখে যারা মারা গেছে টিভিতে তাদের নিউজ দেখাচ্ছে। তখনই জিন দেখে পুলিশও হসপিটালে এসে লিয়ামের ব্যাপারে জিজ্ঞাসা করছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা দুজনেই এক্সিট পয়েন্টের দিকে দৌড়ায় আর পুলিশও তাদের পিছন পিছন ধাওয়া করতে থাকে। লিয়াম দৌড়ে লিফটের ভেতরে চলে যায়, কিন্তু জিন লিফটে ঢোকার আগেই দরজা বন্ধ হয়ে যায়। জিন সময় নষ্ট না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। এদিকে লিয়াম সবাইকে বলে, লিফটের দরজা খুললে তোমরা সবাই দৌড়ে পালিয়ে যাবে। লিয়ামের কথাতে সবাই ভয় পেয়ে লিফটের দরজা খুললে দৌড়ে বেরিয়ে যায়। জিনও সিঁড়ি দিয়ে নিচে পৌঁছায়। অবশেষে তারা আবার এক হয়। এরপর তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর সেখান থেকে পালিয়ে যায়। আর অনেকটা দূরে জঙ্গলের মাঝে একটা জায়গায় তারা রাত কাটায়। পরের দিন সকালে জিন গাড়ির রেডিওতে শুনতে পায় স্যাম নামের কেউ একজন নিজেকে জিনের হাজব্যান্ড হিসাবে দাবি করছে, আর এটাও বলছে, জিন তুমি প্লিজ বাড়ি ফিরে এসো। জিন এই ব্যাপারটা নিয়ে লিয়ামের সাথে আলোচনা করলে লিয়াম বলে, তুমি ফিরে যাও, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু জিন লিয়ামকে একা ফেলে যেতে চায় না, তাই সে লিয়ামকে জোর করে তার সাথে যাওয়ার জন্য। অবশেষে লিয়ামও জিনের সাথে যেতে রাজি হয়। এরপর তারা গাড়ি নিয়ে স্যামের বাড়িতে পৌঁছায়। স্যাম তাকে দেখে রোজ নামে ডাকতে ডাকতে দৌড়ে আসে। স্যাম জিনকে রোজ নামে কেন ডাকছে সেটা একটু পরে জানতে পারবো। জিন স্যামকে গাড়ির মধ্যে বসতে বলে। এরপর তারা একটা ওভারব্রিজের নিচে আসে। সেখানে তারা স্যামকে সব কথা বললে স্যাম তাদের কথাই বিশ্বাস করে না। লিয়াম তাকে বিশ্বাস করানোর জন্য ওভারব্রিজের নিচে যায়। তখনই ওভারব্রিজের ওপরে থাকা পায়রাগুলো মরে নিচে পড়ে যায়। এটা দেখে স্যামও বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর স্যাম তাদেরকে লুকানোর জন্য একটা প্রিন্টিং প্রেসে নিয়ে আসে আর কয়েকদিন তাদেরকে এখানেই লুকিয়ে থাকতে বলে। স্যাম তাদেরকে সেখানে রেখে চলে যায়। প্রেসের মধ্যে লিয়াম একটা মিসিং রিপোর্ট খুঁজে পায়, যাকে হুবহু জিনের মতো দেখতে। তখনই সেখানে স্যাম এসে পৌঁছায়। এরপর স্যাম জিনকে একটা ফটো দেখিয়ে বলে, ওটা তোমার বড় বোন ছিল, একদিন একটা কাজে যাওয়ার সময় সে নিখোঁজ হয়ে যায়। পুলিশ অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু তার কোনো খোঁজ পায়নি। শেষ পর্যন্ত তুমি মিসিং পোস্টার ছাপিয়ে রাস্তায় রাস্তায় লাগাতে। তখনই জিনের মনে পড়ে যায় সে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে তার দিদির জন্য কষ্ট পাচ্ছিল, এমনকি আত্মহত্যা করতে চাইছিল। তখন লিয়াম তার কাছে এসে বলে, তুমি কি করছো এখানে? জিন লিয়ামকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিয়াম তাকে ধরে ধরে নিচে নামায় আর তাকে বলে, চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। গাড়িতে উঠে লিয়াম জিনকে বলে, আমার নাম লিয়াম। আর জিন বলে, আমার নাম রোজ। তার মানে জিনের আসল নাম হলো রোজ। রোজ স্যামকে জিজ্ঞাসা করে, এখানে কি খাবার জন্য কিছু পাওয়া যাবে? স্যাম তাদের খাবার নেওয়ার জন্য বাইরে চলে যায়। রোজ তখন লিয়ামকে বলে, আমরা একে অপরকে চিনতাম না, কিন্তু ওই রাত্রে তুমি আমাকে বাঁচিয়েছিলে। স্যাম যখন খাবার নিয়ে ফিরে আসে, রোজ তখন লিয়ামের কোলে ঘুমাচ্ছিল। লিয়াম তাকে ঘুম থেকে তুলে বাইরে চলে যায়। স্যাম রোজকে জিজ্ঞাসা করে, ওই লোকটা কে আর ওর সাথে তোমার কি সম্পর্ক? রোজ স্যামকে বলে, আমার কিচ্ছু মনে নেই। এদিকে লিয়াম একটা লেকের ছবি দেখে তার কিছু মনে পড়ে যায় আর সে স্যামকে একটা ম্যাপ দিতে বলে। স্যাম তাকে ম্যাপ দিয়ে বলে, ওর নাম রোজ, তুমি ওকে জিম বলে ডাকছো কেন? ম্যাপে জঙ্গলের মধ্যে একটা জায়গা ঠিক করে লিয়াম তাদেরকে বলে, আমরা এখানে গিয়েই কয়দিন থাকবো। কিন্তু স্যাম তাদেরকে একা যেতে দিতে চায় না। তখন রোজ স্যামকে বুঝিয়ে বলে, তুমি এখানে থাকলে আমাদেরকে খবর দিতে পারবে এখানে কি চলছে। এইসব শুনে স্যাম একটু ভাবনা চিন্তা করে লিয়ামের প্রস্তাবে রাজি হয়। তখনই পুলিশ এসে দরজা ধাক্কা দেয় আর স্যামকে দরজা খুলতে বলে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য লিয়াম স্যামের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে পিছনের দরজা দিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই পুলিশ তাদের ধরে ফেলে। আর লিয়ামকে দুজন পুলিশ ধরে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিয়াম বাইরে যেতে চায় না। তারা দুজনেই পুলিশকে এটা করতে বারণ করে। তাদের কথা না শুনে পুলিশ লিয়ামকে বাইরে নিয়ে যায়। আর ঠিক তখনই পুলিশ সহ সেখানে থাকা আরও কিছু মানুষ অবিশ্বাস্যভাবে মারা যায়। এদিকে রোজকে যেই পুলিশটা ধরেছিল সে বাইরে এসে দেখে সবাই মারা গেছে, তাই সে বন্দুক হাতে লিয়ামের সামনে আসতে গিয়ে সেও মারা যায়। এইসব দেখে লিয়াম বুঝে উঠতে পারছিল না সে কি করবে, তাই সে দৌড়ে স্যাম আর রোজের কাছে আসে। এদিকে স্যাম দৌড়ে গিয়ে তার গাড়ির চাবি নিয়ে আসে আর তাদেরকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে।
লিয়াম আর রোজ গাড়ি নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। যাবার সময় একটা স্টোর থেকে কিছু খাবার জিনিস নেওয়ার সময় রোজের চোখে পড়ে স্টোরে থাকা টিভির ওপর। সেখানে দেখায় স্যাটেলাইট থেকে কিছু রেডিয়েশন নির্গত হয়ে পৃথিবীতে এসেছে। বাইরে বেরিয়ে এসে লিয়াম রোজকে বলে আমাদের সাথে যেটা হয়েছে সেটা এটার জন্যই হয়েছে। এরপর তারা সেখান থেকে জঙ্গলের ভেতরে আসে। সেখানে একটা বাড়ি দেখে সেখানেই তারা থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে লিয়াম জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একটা লেক দেখতে পায়, আর সে একটা বোট নিয়ে লেকের মাঝখানে চলে যায়। হঠাৎ বোটের মধ্যে লিয়াম একটা বোতাম দেখতে পায় আর মনে করার চেষ্টা করে এটা কার হতে পারে। এদিকে রোজ ফায়ার প্লেসের কাঠ পরিষ্কার করতে গিয়ে সেখানে একটা বাক্স পায়। সেটা খুলে তার ভেতরে একটা ডায়েরি পায়, যেখানে অনেক মেয়েদের মিসিং রিপোর্ট ছিল আর তার সাথে কিছু নোটও ছিল। সে সেখানে তার বোনেরও মিসিং রিপোর্ট দেখতে পায়, আর একটা পাতা উল্টাতেই দেখতে পায় সেটাতে তার নাম লেখা। এটা দেখে রোজের সেদিনের কথা মনে পড়ে যায়। যখন সে লিয়ামের সাথে গাড়িতে আসছিল তখন লিয়াম তাকে একটা ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই রোজ তার হাত থেকে ইঞ্জেকশনটা নেওয়ার চেষ্টা করে, আর সেই কারণেই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে লিয়ামের কিছু মনে না পড়ায় সে বোতামটা জলে ছুঁড়ে দেয়, আর তখনই তার মনে পড়ে যায় একটা মেয়েকে মেরে সে জলের মধ্যে ফেলে দিয়েছিল। অ্যাক্সিডেন্টের পর রোজ গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন লিয়াম তাকে বলে তোমার বোনকে তুমি কখনোই খুঁজে পাবে না। এটা শুনে রোজ লিয়ামকে কিছু বলতে যাওয়ার আগেই সেখানে বজ্রপাত হয়, আর একটা গোল আলোকরশ্মি তাদের ঘিরে ধরে। সবকিছু মনে পড়ার পর রোজ একটা বন্দুক নিয়ে লেকের সামনে এসে লিয়ামকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করেছো, কিন্তু লিয়ামের কাছে কোনো উত্তর থাকে না। এরপর রোজ তাকে নিয়ে ফিরে আসে, কিন্তু বাড়ির সামনে এসে দেখে সেখানে কয়েকজন লোক আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছে। তারা কোনো কিছু না বলেই হঠাৎ লিয়ামের মুখে একটা ঘুষি মারে। লিয়াম তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। ঠিক তখনই আরেকটা লোক গুলি চালিয়ে দেয়, আর লিয়াম সেখানেই থেমে যায়। তখন লোকগুলো লিয়ামকে মারার জন্য তার সামনে আসে। রোজ তখন তাদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমরা সবাই মারা যাবে। কিন্তু সেই লোকগুলো তাদের কথা শোনে না। লিয়াম কয়েক পা পিছিয়ে যেতেই সেই লোকগুলো অস্বাভাবিকভাবে মারা যায়। এটা দেখে রোজ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঠিক তখনই একজন রোজকে গুলি করে দেয়। লিয়াম দৌড়ে রোজের কাছে আসে আর তাকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে আসে। সেখানে রোজকে নার্সরা অপারেশনের জন্য নিয়ে যায়। ঠিক তখনই লিয়াম বন্দুক বের করে নিজেকে শেষ করে দেয়। গুলির আওয়াজ শুনে রোজ খুব কষ্ট পায়, কিন্তু কষ্ট পেলেও তার কিছু করার নেই। সবাইকে বাঁচাতে গিয়ে লিয়াম এই সিদ্ধান্তটা নিয়েছে, তাই তাকে এটা মেনে নিতে হবে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।